হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করব একটা কামিজ। তো কামিজটাকে এখানে 4 ভাঁজ করে নিলাম। এইভাবে 4 ভাঁজ করার পর আমাকে দেখতে হবে যে প্রিন্টটা কোন দিকে আছে। উপরের দিকে আছে, তো আমি ওই দিক থেকে উপর দিক থেকে আমি ওর লম্বাটা নিয়ে নেব। প্রথমে কাপড়টাকে সোজা করে নেব। নেওয়ার পর এবার নিয়ে নেব তার লম্বা। যার যতটুকু লম্বা তার থেকে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এবার দুই দিক থেকে দাগটাকে সোজা করে নিয়ে নেবেন। নিয়ে তারপর নিয়ে নেব এখন শোল্ডারের জন্য এখানে নেব যার যতটুকু শোল্ডার থাকবে তার 2 ভাগের 1 ভাগ। তারপর নেব আর্মহোলটাও সেমই নিয়ে নেব। এখানে আমি শোল্ডার নিয়েছি 6.5, আর্মহোলও নিয়েছি 6.5। এবার নিয়ে নেব চেস্টের মাপ। এখানে যার যতটুকু চেস্ট আছে তার 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর আবার 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। এবার 14 ইঞ্চির নিচে আরেকটা দাগ দিয়ে দেব কোমরের জন্য। দাগটাকে এবার মিলিয়ে নেব। নেওয়ার পর 20 ইঞ্চ নিচে আরেকটা দাগ দিয়ে দেব। এটা হবে হিপ লাইনের দাগটাকে সোজা করে দিয়ে দিতে হবে। তারপর এখানে যার যতটুকু কোমর থাকবে কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে সাথে আরও 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। হিপ লাইনের ক্ষেত্রেও তেমন, যার যতটুকু হিপ লাইন 4 ভাগের 1 ভাগ নিয়ে সাথে আরও 1.5 ইঞ্চ এক্সট্রা, আর নিচে যার যতটুকু প্রয়োজন ততটুকুই। এবার যে মাপ অনুসারে দাগ দিয়েছিলাম, এবার দাগটাকে সোজা করে মিলিয়ে নিতে হবে। এবার নিয়ে নেব গলা পাশ নিয়ে নেব 3 ইঞ্চ। পেছনের গলার জন্য লম্বা রাখবো 2 ইঞ্চ। তারপর দাগটাকে এভাবে মিলিয়ে দেব। এবার দাগটাকে মিলিয়ে নিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেব। এবার নিয়ে নেব সামনের গলা লম্বা নিয়ে নেব 6 ইঞ্চ। 6 ইঞ্চে দাগটা দিয়ে সোজা করে তারপর এটাকে মিলিয়ে নিয়ে এটাকেও ভি শেপ দিয়ে দেব। গলাটাকে ভি শেপ দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর এখানে আর্মহোলের শেপটা দেওয়া হয়নি, তার জন্য 1 ইঞ্চ নিচে একটা দাগ দিয়ে তারপর আর্মহোলটাকে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর এখানে শোল্ডারের দিক থেকে 1.25 ইঞ্চ ডাউন করে দেব। ডাউন করার পর দেখে নেব বগলের যে মাপটা ছিল সেটা ঠিক আছে কিনা। দেখার পর এবার এটাকে যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেভাবে কেটে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। যতটুকু পারি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে শেখানোর জন্য।